আমি চ্যাপ্টার 3 পড়ছিলাম সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বইটি। বায়ুচাপ চ্যাপ্টার 3 এটা প্রশ্নোত্তর পড়ছিলাম। বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। 1 নম্বর বাম দিক আর ডান দিক দেওয়া আছে। বাম দিকে প্রথম চাপের তারতম্য এটা বায়ু প্রবাহের উপরে নির্ভর করে। 2 নিম্নচাপ কেন্দ্র দুর্যোগপূর্ণ আবহাওয়া। 3 উচ্চচাপ কেন্দ্র পরিষ্কার আবহাওয়া। 4 ব্যারোমিটারে কি থাকে? পারদ। তারপরে 5 শীতকাল 5 নম্বরে শীতকাল, এটা সি এর সঙ্গে আছে উচ্চচাপ। তারপরে 2 নম্বর বাম দিকে মেরু অঞ্চল সি এর সঙ্গে বায়ুর চাপ বেশি। ব্যারোমিটার বায়ুচাপ মাপার যন্ত্র। 3 নম্বর বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ 20.60 ভাগ। 4 দক্ষিণ গোলার্ধে উচ্চচাপ ও উত্তর গোলার্ধে নিম্নচাপ। দক্ষিণ গোলার্ধে উচ্চচাপ ও উত্তর গোলার্ধে নিম্নচাপ, এটা 4 নম্বরে আছে জুলাই মাসে। 5 1013.25 মিলিবারের অধিক চাপ উচ্চচাপ, এটা হলো উচ্চচাপ। 6 নম্বর স্থলভাগে বিস্তার বেশি বায়ুচাপ কম। এবারে 3 নম্বর টাইফুন বলে চীন সাগরে। 2 নম্বর সাইক্লোন বলে ভারত মহাসাগরে। 3 নম্বর টর্নেডো বলে ক্যারিবিয়ান উপসাগরে। উইলি বলে অস্ট্রেলিয়াতে। 5 হ্যারিকেন বলে আমেরিকা যুক্তরাষ্ট্র। 4 নম্বর কর্কটীয় উচ্চচাপ 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর। নিরক্ষীয় নিম্নচাপ ওটা 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। 3 নম্বর বায়ুচাপের পরীক্ষা অটো ভন গেরিক। 4 নম্বর ব্রাউনীয় গতি হচ্ছে বায়ুচাপ। 5 পারদ স্তম্ভের উচ্চতা বৃদ্ধি, এটা হলো বায়ুচাপ বৃদ্ধি। ঠিক অথবা ভুল চিহ্নিত করে। পরের কোশ্চেন। 1 নম্বর সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় বায়ুর চাপ 1.5 কিলোগ্রাম। ভুল। 2 নম্বর 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিরাজ করে উপক্রান্তীয় শান্ত বলয়, এটাও ভুল। 3 নম্বর বায়ুমণ্ডল পূর্ণবয়স্ক মানব দেহের উপর 5500 মিলিবার চাপ দেয়, ওটাও ভুল। 4 নম্বর বায়ুতে জলীয় বাষ্প বৃদ্ধি পেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়, সেটাও ভুল। 5 এটা আসছে পেজ 43-তে। 5টা এখানেই আছে 42 পেজে। প্রতি 300 মিটার উচ্চতা বাড়লে বায়ুচাপ বৃদ্ধি পায় প্রায় 34 মিলিবার। 5 ওটাও ভুল। 6 বায়ুর চাপ বাত পতাকার সাহায্যে নির্ণয় করা হয়।
এটাও ভুল। 7 বায়ুর ওজনকে বায়ুর চাপ বলে, এটা ঠিক। 8 বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে, এটা ভুল। 9 শুষ্ক বায়ুর 9 নম্বরে এলাম পেজ 43। শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম, ওটাও ভুল। 10 দুই মেরু অঞ্চলের বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে, এটা ঠিক। 11 বায়ুর চাপ পরিমাপের একক হলো মিলিবার, এটাও ঠিক। 12 ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুর নিচের স্তর ঘন বলে এর চাপ সবচেয়ে কম, ওটা ভুল। 13 সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রায় 1003.25 মিলিবার, 13 এটা ভুল। 14 ভূপৃষ্ঠে 3টি নিম্নচাপ বলয় ও 4টি উচ্চচাপ বলয় আছে, এটা ঠিক। 15 ব্যারোমিটারে দ্রুত পারদস্তম্ভের উচ্চতা হ্রাস বৃষ্টির সম্ভাবনাকে ইঙ্গিত করে, এটা ঠিক। 16 আমেরিকা যুক্তরাষ্ট্রের সৃষ্ট ঘূর্ণবাত হারিকেন নামে পরিচিত, এটা 16 নম্বর, এটা ভুল। হারিকেন না ওটা, আচ্ছা এটা পড়ছিলাম, ঠিক কি ভুল কত অব্দি পড়লাম? আমেরিকা যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ ঘূর্ণবাত হারিকেন নামে পরিচিত, 16 নম্বর, এটা ভুল। 17 উচ্চতা পরিমাপের ক্ষেত্রে ব্যারোমিটার ব্যবহৃত হয়, এটা ঠিক। 18 বায়ুচাপ বলয়ের বিস্তার উত্তর গোলার্ধে কম, ঠিক। 19 ঘূর্ণবাতের কেন্দ্রে গভীর নিম্নচাপ বিরাজ করে, এটা ঠিক। 20 ব্যারোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা ভুল। তারপরে এক কথায় উত্তর দাও, কোন স্থানে বায়ুচাপ খুবই কম থাকে? কোন স্থানে বায়ুচাপ খুবই কম থাকে? নিম্নচাপ। 2 কোন স্থানে বায়ুচাপ খুব বেশি থাকে? উচ্চচাপ। 3 বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। 4 চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন। আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টর্নেডো। 6 আমাদের দেশে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন। 7 বায়ুর অণুগুলির ধাক্কার ফলে কোন চাপ সৃষ্টি হয়? বায়ুচাপ। 8 নিরক্ষরেখাকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া নিম্নচাপ বলয়ের নাম কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। 9 কর্কটক্রান্তি বা মকরক্রান্তি রেখাকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া উচ্চচাপ বলয়ের নাম কি? ক্রান্তীয় উচ্চচাপ বলয়। 10 কোন রেখার উপর সর্বত্র বায়ুর চাপ সমান? সমচাপ রেখা। 11 উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রচণ্ড বেগে ছুটে যাওয়া বায়ুকে কি বলা হয়? ঘূর্ণবাত বা ঘূর্ণিঝড়। 12 পৃথিবীকে বেষ্টন করে থাকা নিম্নচাপ বা উচ্চচাপ কেন্দ্রগুলিকে কি বলা হয়? চাপ বলয়। 13 ক্যারিবিয়ান সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়কে কি বলে? হারিকেন। 14 70 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্ট হওয়া উচ্চচাপ বলয়কে কি নামে অভিহিত করা হয়? মেরুদেশীয় উচ্চচাপ বলয়। 15 সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ কত? 1013.25 মিলিবার। 16 পর্বত শীর্ষে বায়ুচাপের পরিমাণ কত? কম। 17 পৃথিবীতে স্থায়ী উচ্চচাপ বলয়ের সংখ্যা কত? 4টি। 18 ভূমির উচ্চতা ও বায়ুচাপের সম্পর্ক কিরূপ? ব্যস্তানুপাতিক। 19 বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। হয়টা আকার, নয়িকার, ময়কার, আবার ময়িকার, দয়াকার। 20 বায়ুর উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক কিরূপ? ব্যস্তানুপাতিক।
21 ব্যারোমিটারের দ্রুত পারদস্তম্ভের উচ্চতা হ্রাস কোন আবহাওয়ার নির্দেশ করে? ঝড়ের ইঙ্গিত দেয়। 22 1943 সালে কে ব্যারোমিটার আবিষ্কার করে? টরিসেলি, রয়িকার মধ্যে একার লয়িকা। 23 বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে কোন চাপ সৃষ্টি হয়? নিম্নচাপ। 24 প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ হ্রাসের হার কত? 1 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। এবারে বেমানান শব্দটি শনাক্ত করো। 1 নম্বর ব্যারোমিটার, বায়ুর চাপ, টরিসেলি, নিউটন। বেমানান শব্দ হচ্ছে নিউটন, সায়েন্টিস্ট এর নাম বলছে। 2 টাইফুন, দক্ষিণা বাতাস, টর্নেডো, সাইক্লোন। দক্ষিণা বাতাসটা বেমানান, অন্য সবগুলো ঝড়ের নাম। 3 উচ্চচাপ, বায়ু স্রোত, নিম্নচাপ, উষ্ণতা। উষ্ণতাটা বেমানান না, বায়ু স্রোতটা বেমানান। 4 জলীয় বাষ্প, লু, নিম্নচাপ, ঘূর্ণিঝড়। লু। 5 সমুদ্র সমতল, মধ্যাকর্ষণ, নিম্নচাপ, উচ্চচাপ। নিম্নচাপটা বেমানান। ভুল সংশোধন কর। এরপরের প্রশ্ন। 1 নম্বর প্রতি বর্গফুটে বায়ুর চাপ প্রায় 1 কিলোগ্রাম, 1 টন হবে। 2 উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে না, কমে হবে। 3 নম্বর বায়ুর চাপ নিম্নমুখী না, সর্বমুখী। 4 টরিসেলির সূত্রানুযায়ী ব্যারোমিটার তৈরি হয়। 5 বায়ুর চাপ মাপার যন্ত্র হল হাইগ্রোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্র হল হাইগ্রোমিটারের জায়গায় নিম্নচাপ লিখেছে। 6 জলীয় বাষ্পযুক্ত বায়ু খুব ভারী হয়, হালকা হয়। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। নিচের শব্দগুলির 2-3টে বাক্যের উত্তর দাও। 1 নম্বর ড্রপারের সাহায্যে কিভাবে কালি ওঠে? ড্রপার একটি একমুখ খোলা নল। খোলা মুখটি অপেক্ষাকৃত সরু। এর বদ্ধ প্রান্তে একটি রবারের থলি থাকে। এই থলিতে চাপ দিলে থলির ভিতরের বাতাস বেরিয়ে যায়। এই অবস্থায় ড্রপারের নলের মুখটি কালির মধ্যে ডুবিয়ে চাপ সরিয়ে নিলে থলিটি আবার প্রসারিত হয়, ফলে নলের মধ্যে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন বাইরের বায়ুমণ্ডলের চাপে ওই কালি ড্রপারের ভেতর প্রবেশ করে। 2 নম্বর তোমার পাড়ার এক প্রতিবেশী মাউন্ট এভারেস্টে যাচ্ছে, তুমি তাকে কিভাবে সতর্ক করবে? 1 পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্টে বা 8848 মিটার উচ্চতায় বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের প্রায় 1/3 ভাগ, অর্থাৎ 330 মিলিবার। এখানে বায়ুর চাপ কম হওয়ায় শ্বাস প্রশ্বাসে অসুবিধা হয়, তাই আমি তাকে একটি অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিতে বলি। 2 এছাড়া খুব উঁচুতে বায়ুর চাপ খুব কমে যায় বলে শরীরের অভ্যন্তরীণ চাপে অনেক সময় চোখ, নাক, কান প্রভৃতি থেকে রক্তপাত হয়। এ বিষয়ে আমি তাকে সতর্ক করি। 3 নম্বর একটি স্কেলকে টেবিলের কানায় রেখে ব্র্যাকেটে এমনভাবে রাখতে হবে যার বেশিরভাগ অংশ টেবিলের বাইরে বেরিয়ে থাকে। বাইরের প্রান্তে একটি টোকা মারলেই তা পড়ে যাবে, কিন্তু ওই টেবিলের ওপর থাকা স্কেলের অংশে খবরের কাগজ বিছিয়ে দেওয়ার পর টোকা মারলে কি ঘটনা ঘটবে? উত্তর, প্রথমে স্কেলের খুব সামান্য অংশ টেবিলের উপর থাকায় তাতে প্রযুক্ত বায়ুর চাপ খুব কম থাকে, তাই একটু টোকা মারলেই তা পড়ে যাবে, কিন্তু পরে টেবিলের উপর থাকা স্কেলের অংশে খবরের কাগজ বিছিয়ে দেওয়ায় বেশি জায়গা জুড়ে বাতাসের চাপ প্রযুক্ত হওয়ায় একটু টোকাতেই ওই স্কেল আর নিচে পড়ে যাবে না। 4 বায়ুমণ্ডলের স্বাভাবিক বা প্রমাণ চাপ কি? 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ দেয় তাকেই বায়ুমণ্ডলের স্বাভাবিক বা প্রমাণ চাপ বলে। এর পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কিলোগ্রাম বায়ুর ওজন বা 1013.25 মিলিবার। 5 নম্বর, ঝড় আসার আগে পরিবেশ থমথমে থাকার কারণ। উত্তর, কোনো কারণে প্রচণ্ড উত্তাপে কোনো অঞ্চলের বাতাস উত্তপ্ত হয়ে ওঠে ও দ্রুত হালকা হয়ে ওপরে উঠে যায়, ফলে ওই স্থানে হঠাৎই গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই সময় বাতাসের কোনো পার্শ্ব প্রবাহ থাকে না। স্বাভাবিক বায়ুপ্রবাহ না হওয়ায় ঝড় আসার আগে পরিবেশ থমথমে লাগে। 6. সমভূমির লোকেরা পার্বত্য অঞ্চলে গেলে সহজে ক্লান্ত হয়ে যায় কেন? পার্বত্য অঞ্চলে বাতাসের ঘনত্ব কম বলে এখানে অক্সিজেনের পরিমাণও কম, যা শ্বাসকার্যে অসুবিধার সৃষ্টি করে। তাই সমভূমির লোকেরা পার্বত্য অঞ্চলে গেলে অক্সিজেনের অভাবে তাদের শ্বাসকার্যের অসুবিধা দেখা যায় এবং সহজে ক্লান্ত হয়ে পড়ে। 7. বায়ুচাপের তারতম্যে উষ্ণতার ভূমিকা লেখো। উত্তর: 1. বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয়, ফলে তার ঘনত্ব কমে যায়, অর্থাৎ চাপ হ্রাস পায়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। 2 নম্বর, বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয়, ফলে ঘনত্ব বাড়ে, সুতরাং চাপও বৃদ্ধি পায়। উত্তর মেরু অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার জন্য বায়ুর চাপ বেশি। 8. বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন? জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। বর্ষাকালে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে বায়ুর চাপও কম হয়। 9. মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কেন? উত্তর মেরু অঞ্চলে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে পড়ে বলে মেরুদ্বয়ের বায়ু অত্যন্ত শীতল ও সংকুচিত হয়। বায়ু যতই পেজ 45 সংকুচিত হয় ততই তার ঘনত্ব বাড়ে, ফলে চাপও বৃদ্ধি পায়। তাই উত্তর মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি থাকে। প্রশ্ন 10. উচ্চতা নির্ণয়ে ব্যারোমিটারের ব্যবহার লেখো। উত্তর: ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিবর্তন হয়, তাই দুটি স্থানের উচ্চতার পরিবর্তনে বায়ুচাপের পরিবর্তন হয়। ব্যারোমিটারের সাহায্যে দুটি স্থানের বায়ুচাপের পার্থক্য পরিমাপ করে ওই দুটি স্থানের উচ্চতা নির্ণয় করা হয়। 11. বায়ুপ্রবাহ কাকে বলে? উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু চলাচলকে বলা হয় বায়ুপ্রবাহ। অর্থাৎ বায়ুচাপের তারতম্য হল বায়ুপ্রবাহ সৃষ্টির মূল কারণ। কোন স্থানের বায়ু উষ্ণ হলে প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তখন ওই নিম্নচাপ এলাকার দিকে ছুটে যায়, ফলে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এবারে বক্সের ভেতরে আছে আরো জানো। ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে যেসব বায়ু প্রবাহিত হয় সেগুলিকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়। এবারে বায়ুপ্রবাহের শ্রেণীভাগ ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বক্সের মধ্যে দিয়েছে 4টি শ্রেণীতে ভাগ করা হয়। বায়ু প্রবাহ একটা বক্সের মধ্যে আছে, তারপরে আরো মার্ক দিয়ে লাইন টেনে 4টে শ্রেণী 4টে বক্স আবার বানিয়েছে। নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ। এবারে নিয়ত বায়ু প্রবাহকে আবার লাইন টেনে 3টে বক্স বানিয়েছে: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সাময়িক বায়ু প্রবাহকে আবার 3টে ভাগ করেছে লাইন টেনে বক্স বানিয়ে: সমুদ্র বায়ু, স্থলবায়ু, ঋতুভিত্তিক বায়ু ব্র্যাকেটে মৌসুমী বায়ু। এবারে আকস্মিক বায়ু প্রবাহকে দুটো ভাগে ভাগ করেছে: ঘূর্ণবাত,
প্রতীক ঘূর্ণবাদ। স্থানীয় বায়ু প্রবাহকে আবার দুটো ভাগে, উষ্ণ স্থানীয় বায়ু, শীতল স্থানীয় বায়ু। এবারে আবার এই লাইনের আবার ভাগগুলো বলে দিচ্ছি। আয়ন বায়ু আবার দুভাগে ভাগ করেছে, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু আবার দুভাগে, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু আবার দুভাগে, উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। সাময়িক বায়ু প্রবাহ আর সমুদ্র বায়ু, স্থলবায়ু, ঋতুভিত্তিক বায়ু, ওটাকে আর ভাগ করা হয়নি। এবারে আকস্মিক বায়ু প্রবাহ, ঘূর্ণবাদ, ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। প্রতীক ঘূর্ণবাদটাকে আর ভাগ করা হয়। উষ্ণ স্থানীয় বায়ু, তাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। উষ্ণ স্থানীয় বায়ু 4 ভাগ হচ্ছে, লু, খামসিন, চিনুক, কালবৈশাখী। আর আরেকটা আছে ফন, 5টা। তারপরে শীতল স্থানীয় বায়ুকে 3টে, বোরা, মিস্ট্রাল, পাম্পেরো। বোরা, মিস্ট্রাল আর পাম্পেরো। 12 নম্বর সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা কাকে বলে? উত্তর, বছরের একটি নির্দিষ্ট সময়ে, ব্র্যাকেট আছে জানুয়ারি ও জুলাই, ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলি যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা, আইসোবার বলে। আবহমান চিত্রে সমচাপ রেখা মিলিবার এককে প্রকাশ করা হয়। সমপ্রেশ রেখা জানো, একটা চিত্র দিয়েছে, এটা করছি না, বুঝতেই পারবে না। এরপরে পেজ 46, 13, ঘূর্ণবাদ কাকে বলে? কোনো স্থান হঠাৎ বেশি উত্তপ্ত হলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে চারদিক, ব্র্যাকেটে উচ্চচাপযুক্ত স্থান, চারদিক থেকে অপেক্ষাকৃত যে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ছুটে আসে, সেই বায়ু প্রবাহকে বলা হয় ঘূর্ণবাদ। এক কথায় নিম্নচাপ বিশিষ্ট ঝড়কে ঘূর্ণবাদ বলে। এবারে বক্সের ভেতর আছে আরো জানো। ঘূর্ণবাদ 2 প্রকার। 1, উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে, ব্র্যাকেটে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদ, উদাহরণ সাইক্লোন, টাইফুন, হারিকেন, টর্নেডো। 2 নম্বর, উভয় গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 50 ডিগ্রি উত্তর ও দক্ষিণ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। নিচের প্রশ্নগুলি 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বায়ুর চাপ বলতে কি বোঝো? বায়ু একটি মিশ্র গ্যাসীয় পদার্থ, অন্যান্য পদার্থের মতো বায়ুরও ভর আছে। পৃথিবীর অভিকর্ষের দরুন বায়ুর ওজন ভূপৃষ্ঠে অনুভূত হয়। বায়ুর এই ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলের চাপ বলে। সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শেষ সীমানা পর্যন্ত 1 বর্গ সেন্টিমিটার থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি বায়ুর চোঙ কল্পনা করা হলে তার ভর হয় গড়ে প্রায় 103 কেজি, আর এই পরিমাণ বায়ুর ওজন হয় প্রায় 10.1 নিউটন। এই হিসাবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে গড়ে প্রায়
1.03 কিলোগ্রাম বা 1013.25 মিলিবারের সমান। 2. বায়ুচাপের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: 1. উচ্চতা বাড়লে বায়ুর চাপ কমে এবং উচ্চতা কমলে বায়ুর চাপ বাড়ে। 2. উষ্ণ বায়ু হালকা বলে চাপ কম, শীতল বায়ু ভারী বলে চাপ বেশি। 3. জলীয় বাষ্পপূর্ণ বায়ুর চাপ কম, তাই বর্ষাকালে বায়ুর চাপ কম থাকে। 4. হঠাৎ বায়ুর চাপ কমে গেলে ঝড়ের আশঙ্কা থাকে। 5. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ গড়ে 1013.25 মিলিবার। 6. 1013.25 মিলিবারের অধিক চাপকে উচ্চ চাপ এবং কম চাপকে নিম্নচাপ বলে। প্রশ্ন 3. বায়ুর চাপ কয় প্রকার ও কি? বায়ুমণ্ডলে 2 ধরনের বায়ুচাপ লক্ষ্য করা যায়: 1. উচ্চচাপ হাই প্রেশার, 2. নিম্নচাপ লো প্রেশার। নির্দিষ্ট আয়তনের বায়ুতে খুব বেশি সংখ্যায় বায়ুর অণু থাকলে তার ওজন ও চাপ বেশি হবে, অর্থাৎ উচ্চচাপ হবে। আর যদি ওই একই আয়তনের বায়ুতে কম সংখ্যায় বায়ুর অণু থাকে তবে তার ওজন বা চাপ কম হবে, অর্থাৎ নিম্নচাপ হবে। সুতরাং উচ্চচাপের বায়ুর ঘনত্ব বেশি এবং নিম্নচাপের বায়ুর ঘনত্ব কম। প্রশ্ন 4. বায়ুচাপ কি প্রভাব ফেলতে পারে? উত্তর: 1. উচ্চস্থানে বায়ুর চাপ কম হওয়ায় পর্বতারোহণের সময় দ্রুত শ্বাস নিতে হয়। এই কারণে পর্বতারোহীরা অক্সিজেন গ্যাস সিলিন্ডার সঙ্গে নিয়ে যান। 2. খুব উঁচুতে বায়ুর চাপ খুব কমে গেলে শরীরের অভ্যন্তরীণ রক্তকণিকার চাপ খুব বেড়ে যায়, ফলে অনেক সময় চোখ, নাক, কান ইত্যাদি থেকে রক্তপাত হয়। 3. গভীর নিম্নচাপযুক্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হয়, উচ্চচাপযুক্ত অঞ্চলে তুষারপাত ঘটে। 4. বায়ুর চাপ বায়ু প্রবাহ, উষ্ণতা প্রভৃতিকে প্রভাবিত করে। এবারে জেনে রাখো পেজ 47। পৃথিবী দিনরাত নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেয়ে চলেছে। এই জন্যই উচ্চচাপ বলয় থেকে বায়ু নিম্নচাপ বলয়ের দিকে সোজাসুজি প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। এটা বক্সের ভেতরে আছে, জেনে রাখো। প্রশ্ন 5. আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের গড় ক্ষেত্রফল 1.5 বর্গমিটার ধরলে বায়ুমণ্ডল তার দেহের ওপর প্রায় 9,800 মিলিবার চাপ দেয়। 9.8 × 10⁴ পাস্কাল লেখা আছে। এত বিপুল চাপের ফলেও মানুষ সহজে চলাফেরা করতে পারে, কারণ মানুষের শরীরের লোমকূপ, মুখ ও শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু শরীরের মধ্যে প্রবেশ করে বাইরের দিকে চাপ দেয়। এই চাপ এবং মানুষের শরীরের রক্তচাপ বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমতা রক্ষা করে, তাই আমরা বায়ুর চাপ অনুভব করি। প্রশ্ন 6. বায়ুচাপের তারতম্য হয় কেন? বায়ুমণ্ডলে সর্বত্র বায়ুর চাপ সমান নয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ সবচেয়ে বেশি, কারণ সমুদ্র সমতলে অভিকর্ষ বলের মান সর্বাপেক্ষা বেশি হওয়ায় বায়ুমণ্ডলের অণুগুলি পরস্পরের কাছে চলে আসে এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তার ফলে বায়ুর চাপ বেশি হয়। ঠিক একইভাবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুস্তরের ঘনত্ব কমে যায় এবং এর ফলে বায়ুচাপ হ্রাস পায়। বায়ুচাপের তারতম্যের কারণ: 1. উচ্চতা, 2. উষ্ণতা, 3. জলীয় বাষ্পের উপস্থিতি প্রভৃতি। 7 নম্বর, মহাকাশচারীদের বিশেষ বাতাস ভরা পোশাক ব্যবহার করতে দেওয়া হয় কেন? মহাকাশে বায়ু না থাকায় মহাকাশচারীদের শরীরের ভেতরের বাতাসের চাপে শিরা ধমনী ফেটে যেতে পারে, তাই মহাকাশচারীরা বিশেষ বাতাস ভরা পোশাকে মহাকাশ গমন করেন। এই পোশাক পরলে মানুষের শরীরের ভেতরের চাপ এবং বাইরের চাপের মধ্যে সমতা থাকে।
প্রশ্ন ৮, বায়ুচাপের পরীক্ষাটি বিবৃত করো। একটি নরম প্লাস্টিকের বোতলে খানিকটা জল, ধরা যাক 3/4 অংশ, ভরা হলো। এবারে বোতলটা জোরে চেপে ধরা হলে অতি কিছুটা বিকৃত হয়ে পড়ে। চাপ উঠিয়ে নিলে দেখা যাবে বোতলটি আবার আগের আকৃতি ফিরে পেয়েছে। এখন চেপে ধরা অবস্থায় বোতলের মুখটির ঢাকনা টাইট করে আটকে দেওয়া হলো। এরপর বোতলটার উপর চাপ উঠিয়ে নেওয়া হলো। দেখা যাবে বোতলটা কিন্তু এবারে ওই রকম দৌড়ানো অবস্থাতেই রয়ে গেছে। ঢাকনা না খুলে আর কোনোভাবেই বোতলটাকে স্বাভাবিক আকৃতিতে ফিরিয়ে আনা যাবে না। কিছুটা জল ভর্তি থাকায় মুখ বন্ধ বোতলটার অভ্যন্তরে বায়ুর চাপ বাইরের বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় কম হয়। এরপর বল প্রয়োগে বোতলের আকৃতি পরিবর্তনের পাশাপাশি আরও কিছুটা বায়ু বোতলের ভেতর থেকে বের করে দেওয়ায় ওর ভেতরের বায়ুর চাপ আরও কমে যায়। বাইরের বায়ুমণ্ডলের চাপে বোতলটি তার স্বাভাবিক আকৃতি ফিরে পায় না। বোতলে 3/4 জল ভরেছে, তারপরে আবার ঢাকনা লাগিয়েছে, সেটা বায়ুচাপের পরীক্ষা। হাত দিয়ে চাপছে বোতলটা। প্রশ্ন ৯, পাহাড়ি অঞ্চলে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সমস্যা হয় কেন? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বেশির সঙ্গে সঙ্গে বায়ুচাপ হ্রাস পায়। জানা গেছে প্রতি 300 মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ মোটামুটি 34 মিলিবার হারে কমে যায়। আমরা জানি জলের ওপর চাপ হ্রাস পেলে জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। পার্বত্য অঞ্চলে যেহেতু বায়ুচাপ কম, সেই কারণে সেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রাতেই জল ফুটতে শুরু করে, ফলে খাদ্যদ্রব্য সেদ্ধ হতে সমস্যা দেখা দেয়। প্রশ্ন ১০, বায়ুচাপের পার্থক্যের কারণ কি? উত্তর: ১. উষ্ণ বায়ু হালকা, তাই চাপ কম। শীতল বায়ু ভারী, তাই চাপ বেশি। ২. জলীয় বাষ্প হালকা হওয়ায় বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলেও চাপ কম। ৩. সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে, অর্থাৎ চাপ কমে। ব্র্যাকেটে পর্বতের ওপর বায়ুর চাপ কম। ৪. পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু বাইরের দিকে ছিটকে যায়, এর ফলে বায়ুচাপের তারতম্য হয়। প্রশ্ন ১১, বায়ুর উষ্ণতা ও চাপের সম্পর্ক লেখো। বায়ুর উষ্ণতার ওপর বায়ুচাপ নির্ভর করে, কারণ বায়ু যখন উষ্ণ হয় তখন তা আয়তনে বাড়ে বা প্রসারিত হয়। বায়ু যখন প্রসারিত হয় তখন তার চাপ কমে। সুতরাং বায়ু যখন উষ্ণ হয় তখন তার চাপ কমে। আবার শীতল বায়ুর চাপ বেশি, কারণ তার বায়ু ভারী হয়। প্রশ্ন ১২, বায়ুর চাপ ও উচ্চতার মধ্যে সম্পর্ক লেখো। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের গড় প্রতি বর্গ সেন্টিমিটারে 1 কিলোগ্রাম বায়ুর ওজন = 1013.2 মিলিবার = 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার বা 29.92 ইঞ্চি পার স্তম্ভের চাপ। সমুদ্র তল থেকে যতই উঁচুতে পেজ 48 গেলাম ওঠা যায় ততই বায়ুস্তরের গভীরতা ও ওজন কমতে থাকে, ফলে বায়ুচাপের হ্রাস ঘটে। প্রতি 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ 1 ইঞ্চি বা 34 মিলিবার হারে কমে যায়। এই ফাইলটি এখানেই শেষ করছি, পরের অংশ পরের ফাইলে।